হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। এর আগে একটি ভিডিও আমি করেছিলাম, সে বিষয়টাই দেখাছিলাম পুরো মেসেঞ্জার অ্যাপটিকে কিভাবে আপনি লক করে রাখবেন। এখন আপনাকে দেখাবো মেসেঞ্জারের ভিতরে যে কোনো একটি আইডিকে আপনি কিভাবে লক করে রাখবেন। একটি আইডিকে আপনি চাইলেই কিন্তু লক করে রাখতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি কথা বলতে পারবেন। আমি এর জায়গায় আমার এই আইডিটাকে লক করে রাখতে যাচ্ছি। আমি যখন আইডিটাকে লক করে রাখবো তখন কিন্তু যে কেউ আমার এই জায়গায় এসে আইডিটাকে খুঁজে পাবে না। আমি তার সাথে পছন্দ অনুযায়ী অনুযায়ী কথা বলবো, তারপর আবার এটাকে লক করে রাখবো। মানে যতবার ইচ্ছা আমি ততবার এটাকে কথা বলবো, তারপর আবার এটাকে লক করে রাখবো। এখন সে বিষয়টা নিয়ে আলোচনা করব। কাজটি করার জন্য আপনি মেসেঞ্জারের সবার নিচ দিকে ডান দিকে মেনু নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই মেনু অপশনটির উপর একটি ক্লিক করা। আপনি যখন মেনু অপশনটির উপর ক্লিক করবেন তখন আপনাকে এ ধরনের একটি পেজ নিয়ে আসবে, আর এই পেজের উপর দিকে আপনি সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি সেটিংসের উপর ক্লিক করবেন, তারপর একটি স্ক্রল ডাউন করে নিচ দিকে গিয়ে আপনি এই পেজের মধ্যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই যে প্রাইভেসি এবং সেফটি অপশনটি আছে এটার উপর একটি ক্লিক করা। আপনি যখন এটার উপর ক্লিক করবেন তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের মধ্যে আপনি একটু স্ক্রল ডাউন করে খুঁজে নেবেন রিস্ট্রিক্ট অ্যাকাউন্ট নামে একটি অপশন। নিচ দিকে থাকে অপশনটি, এই যে অপশনটি এই জায়গায় দেখতে পাচ্ছেন রিস্ট্রিক্ট অ্যাকাউন্ট নামে অপশনটি। এখন আপনার কাজ হলো এই রিস্ট্রিক্ট অ্যাকাউন্ট অপশনটির উপর একটি ক্লিক করা। এটার উপর ক্লিক করার পর আপনাকে এ ধরনের একটি খালি পেজ দেখাবে, এই জায়গায় কোনো ধরনের আইডি দেখাবে না। এখন সবার উপরে ডান দিকে আপনি প্লাস অ্যাড নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি এই অ্যাডের উপর একটি ক্লিক করবেন, তখন আপনার মেসেঞ্জারে থাকা যতগুলো আইডি আছে সবগুলো আইডি এ জায়গায় শো করবে। এখান থেকে আপনি যে আইডিটিকে লক করতে চাচ্ছেন সে আইডিটির উপর ক্লিক করবেন। আইডিটির উপর যখন আপনি ক্লিক করবেন, আমি এর জায়গা থেকে আমার এই আইডিটা লক করতে চাচ্ছি, এটার উপর ক্লিক করার পর উপর দিক দিয়ে কিন্তু আমার আইডিটা চলে এসেছে। কিছুক্ষণ আগে কিন্তু এ জায়গায় কোনো আইডি ছিল না, এখন আমি এটাকে অ্যাড করে ফেলেছি এ জায়গায়। এখন আমি এখান থেকে ব্যাক হয়ে আমার মেসেঞ্জারের হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে দেখাবো আইডিটি ওই জায়গায় আছে কিনা। কিছুক্ষণ আগে কিন্তু আমার এই আইডিটা এই জায়গায় ছিল, যেহেতু এটাকে আমি হাইড করে ফেলেছি এখন দেখতেই পাচ্ছেন এ জায়গায় কিন্তু আমার আইডিটা নাই। এখন আমি কিভাবে তার সাথে কথা বলবো অথবা তার আইডিটাকে কিভাবে খুঁজে বের করব, এর জন্য আবারও আমি মেসেঞ্জারের নিচ দিকে থাকা মেনুতে চলে যাব। মেনুতে ক্লিক করার পর আবারও আমি সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর মানে আগে যেই কাজগুলো করেছি সেমভাবেই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমি রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবো। এ জায়গায় ক্লিক করার পর উপর দিক দিয়ে কিন্তু আমি আমার আইডিটি দেখতে পাবো। এখন আইডিটির উপর একটি ক্লিক করার পর আমি আইডির সবার নিচ দিকে আইডির ভিতরে প্রবেশ করার পর সবার নিচ দিকে কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাবো। এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর কিন্তু আমি তার সাথে আবারও কথা বলতে অথবা কন্ট্যাক্ট করতে পারবো। এভাবে আমি যতবার ইচ্ছা ততবার তাকে কন্ট্যাক্ট করার পর কথা বলার পর হাইড করে রাখবো। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।